হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও ভালোই আছি। প্রত্যেক দিনের মতন সকালবেলায় ছাদে চলে এসেছি। আর এই গাছপালাগুলো দেখতে না খুব ইচ্ছে করে। মানে সারাদিন হয়তো সময় যদি নাও করতে পারি, তাহলে সকালবেলায় যে আসাটা, ওই আসাটা আমার খুব জরুরি হয়ে ওঠে, যে দেখে আসি গাছগুলোর কীরকম চেহারা হয়েছে, মানে কতটা পরিবর্তন হলো, কতটা বড় হলো, কি ফুল বা কি কুঁড়ি, সব কিছুই দেখতে। দেখুন কলমির লতাটা আমার থেকেও লম্বা হয়ে গেছে। তো সেইটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম, ধরে টেনে মাথা থেকে ও মাথা। তো এই আর কি, কিছু ফুল টুল লাগিয়েছি মনটা ভালো করার জন্য, আর সময়টা যাতে ভালোভাবে পেরিয়ে যায় সেই জন্য। তো বন্ধুরা, আজকে না কিছু টপিক নিয়ে আলোচনা করব। মানে একটা টপিক থাকবে, তার এগেনস্টে কয়েকটা পয়েন্ট থাকবে। তো টপিকটা কি হলো বন্ধুরা, সঞ্চয় বৃদ্ধির জন্য আমরা কি কি করতে পারি। মানে আমাদের যে একটা সঞ্চয় করে রাখাটা উচিত, টাকা পয়সা বলুন, ধন সম্পত্তি বলুন, সব কিছুই ভবিষ্যতে কাজে লাগবে, নিজের সুবিধার্থে, নিজের সন্তানদের সুবিধার্থে অবশ্যই করে করা দরকার। তো সেই পয়েন্টগুলো, 6টা পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথম পয়েন্টে যাচ্ছি বন্ধুরা। আপনি একটি বাজেট তৈরি করুন। মানে সারা বছরে আপনি কি কি করতে পারেন আর কি করতে পারবেন না, সেরকম বুঝে একটা বাজেট তৈরি করতে হবে, যেটা আপনি ডায়েরিতে অবশ্যই করে লিখে রাখবেন। মানে আপনি কি কি খাতে কি কি খরচ করবেন, যেমন বাচ্চাদের জন্য কত খরচ করতে পারবেন, সংসারের জন্য কেমন খরচ হবে, এই সব আর কি। কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া যদি আপনার ইচ্ছে থাকে, তো সেই খাতেও আপনি কত কি খরচ করবেন, সেরকম একটা বাজেট আপনি তৈরি করবেন। তো বাজেটটা করা থাকলে সুবিধা হবে কি, আপনি আপনার মতন করে জমাতে পারবেন। আর মানে অসুবিধা হলেও সেই টাকাটা আপনি জমানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন। তো এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই দরকার। তো সেই কারণেই বাজেটের জন্য আমাদের একটা ডায়েরি মেনটেন করতে হবে, আর সেই ডায়েরিতে আমরা সব কিছু লিখে রাখবো। দেখুন আমার কলমি শাক এছাদ ওছাদ করে তুলছি, ভালোই লাগছে, আবার বড়ও হয়ে গেছে, অনেকগুলো পাতা হলুদও হয়ে গেছে তার মধ্যে থেকে। তো তুলে নিই, না হলে আরও হলুদ হয়ে গেলে সেগুলো খাওয়া যাবে না। তো যাই হোক, দ্বিতীয় পয়েন্টে যাই। আপনার সেভিংস বিভিন্ন ব্যাংকে ট্রান্সফার করে দেবেন। মানে যে ব্যাংকে আপনার স্যালারি ঢুকে, স্যালারি অ্যাকাউন্ট থেকে, সেখানে রাখবেন না। আরও যে আপনার অ্যাকাউন্টগুলো আছে সেইগুলোতে সাথে সাথেই ট্রান্সফার করে নেবেন। এবং যদি সেক্ষেত্রে আপনার কোনো আরডি থাকে বা কোনো সেভিংসের আরও কোনো অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে আপনি অবশ্যই করে ট্রান্সফার করে দেবেন। কেননা ওই যে স্যালারি অ্যাকাউন্ট সেখানে রাখাটাও ঠিক নয়। আর সেখান থেকে হয়তো আপনার ওই দিকে রাখতে রাখতে তার আগেই হয়তো বাড়তি কোনো খরচ হয়ে যাবে। আপনি সেই সময় সেই জমানোর যে টাকাটা আপনার ইচ্ছে আছে, যে যে টাকাটা আপনি জমাবেন, সেটা হয়তো খরচ করে ফেলবেন। তো গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে যাই বন্ধুরা। অপ্রয়োজনীয় খরচ আপনারা করবেন না। অপ্রয়োজনীয় খরচ মানে ইচ্ছে হলো যা খুশি তাই খরচ করে ফেললেন, তাহলে কিন্তু সেভিংসটা আপনার গোলমাল হয়ে যাবে। এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখবেন। সেটা আমাদের সকলেরই থাকে, সব কিছুই সব খাতেই রাখলেন, এবং এমার্জেন্সি ফান্ড একটা রেখে দিলেন, যেখানে হঠাৎ করে কোনো মেডিকেলের দরকার হলো, মেডিকেল খরচের, শরীর খারাপ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, বা হঠাৎ করে কোনো ঘটনা ঘটে গেল, সেখানে আপনাকে ছুটতে হলো, সেই সব কারণে এমার্জেন্সি ফান্ড বলে একটা ফান্ড আপনি রেডি করে রাখবেন, যেখানে আপনার সব কিছু মানে বাঁচিয়ে সেই এমার্জেন্সি ফান্ডেও যেন কিছু যায়। 4 নম্বর পয়েন্টে যাব বন্ধুরা। দেখুন আমি ঢ্যাঁড়স গাছের বীজগুলো পুঁতেছিলাম, অনেকটাই বড় হয়ে গেছে, আর গোড়ায় অনেক ঘাস জমেছে। তো সেই ঘাসগুলো পরিষ্কার করে নিচ্ছি। গোড়াটা পরিষ্কার অবশ্যই রাখতে হয়, তাহলে গাছগুলো খুব ভালোভাবে বেড়ে ওঠে। তো চলুন যাই 4 নম্বর পয়েন্টে। বাড়তি আয়ের ব্যবস্থা করুন। মানে বাড়তি ইনকাম বাড়ানোর চেষ্টা করুন।
এটা কীরকম, মানে আপনি একটা যে কাজের সাথে যুক্ত আছেন, একটা তো অবশ্যই করছেন সংসার চালানোর জন্য বলুন বা নিজের খরচা চালানোর জন্য, তাছাড়াও এমন একটা কিছু ছোটোখাটো হলেও এমন কিছু একটা কাজের সাথে যুক্ত হয়ে যান যেখান থেকে আপনার আর্নিং হবে, আর তাহলেই আপনার সঞ্চয়টা আরও দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। এটা কিন্তু অবশ্যই দরকার, না হলে একটা জায়গাতেই আটকে থেকে যেতে হবে। তো ঠিক আছে, চলুন এবার 5 নাম্বারটা দেখি। 5 নাম্বার পয়েন্ট কি বলতে পারি আপনাদের সাথে। দেখে বুঝে ইনভেস্ট করতে হবে। মনে কোনো কিছু আপনি ইনভেস্ট করবেন কোনো খাতে, তো সেটা অবশ্যই বিচার বিবেচনা করেই করবেন। যেটা আপনার বাড়িতে হয়তো খুব প্রয়োজন, এমার্জেন্সি লাগবেই, সেটা ভেবে করুন। অহেতুক আছে সেটা বাদ দিয়ে আবার একটা নতুন আনছেন, নতুন কিছু কিনছেন, এরকম জিনিসটা না করাই ভালো। সেই জন্য আপনাকে দেখে বুঝে ইনভেস্ট করতে হবে। 6 নাম্বার পয়েন্টে যাই বন্ধুরা। আর্থিক লক্ষ্য ঠিক করে করুন। মানে আপনি যে আর্থিক ব্যাপার নিয়ে এগিয়ে চলছেন, আর্থিক দিকটা আপনার সঠিকভাবে রাখতে হবে। যে লক্ষ্যটা আপনাকে পূরণ করতে গেলে প্রতিদিন নিয়মিত আপনাকে সেই কাজটা করে যেতে হবে, এবং সেই কাজের জন্যই আপনি আর্থিক দিকটা ব্যালেন্স করতে পারবেন। অবশ্যই করে লক্ষ্যটা আপনাকে স্থির রাখতে হবে। তো বন্ধুরা, এইসব করতে করতে আমার অনেকগুলো কাজই হয়ে গেল, আর কাজ করতে করতে এবার বেরোতে হবে। সকালে বাজার দোকান সব কিছু সেরে এসেছি, দুধ কিনে নিয়ে এলাম। এরপরে রান্না বান্নাও টুকটাক হয়ে যাবে। আর প্রচণ্ড গরম পড়েছে, গরমে একটু দই পাতলে তো বেশ ভালোই হয়। তো দই মাও পেতেছিল, দিয়ে বলল দেখ তো দইটা কেমন বসেছে। তো আমিও দেখছিলাম আর কি, দেখতে দেখতে মুখে দিয়েও একটু দিয়ে দেখে নিলাম যে কেমন। এটা মা আবার বসিয়েছে মিষ্টি দই। বলছিলাম যে একদিন মিষ্টি দই আমিই পাতবো, মানেও সেই ক্যারামেল করব, চিনিটাকে করে তারপরে পাতবো, কিন্তু মা দেখছি আমার ওই মিষ্টি দইয়ের নাম শুনেই মিষ্টি দই পেতে দিয়েছে। যাই হোক, যা করেছে করেছে, আমি একদিন পাতবো আর আপনাদের সাথে শেয়ারও করব। তো দেখুন, খেয়ে দেখলাম, খেতে কিন্তু ভালোই হয়েছিল, দারুণ সুন্দর। বারবার বলছিল মা খেয়ে দেখ খেয়ে দেখ, তো দেখলাম সত্যি খুব সুন্দর হয়েছে। এরপর আমাকে বেরোতে হবে তাড়াতাড়ি করে। একটু সেদ্ধ ভাতই করে নিয়েছিলাম, তো সে সেদ্ধ ভাত তাড়াতাড়ি করে মেখে খেয়ে নিচ্ছিলাম। বেরোবো তো সেই তারা, আস্তে আস্তে হয়তো 4টে বেজে যাবে। তো 4টে বেজে গেলে ততক্ষণ পর্যন্ত থাকতে পারবো না, সেই জন্য ভারী খাবার একটু খেয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। আর খেতেও বসে গিয়েছিলাম। আলু সিদ্ধ ভাত হলে সকাল সকাল এটাই আমার যথেষ্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।